ওয়েলকাম টু ফুটবল ফ্যান। আপনারা আমি আগেই গতকালের ভিডিওটায় বলেছিলাম যে আপনি যদি ইংল্যান্ডের টিমটা আসলে দেখতে যান সেক্ষেত্রে ক্লাব ফুটবলের যত ভালো, ভালো খেলোয়াড় আছে সব এই মুহূর্তে ইংল্যান্ড টিমে রয়েছে। যেখানে বুকায়ো সাকা, এরপরে রাশফোর্ড, ফিল ফোডেন, হ্যারি কেন, জ্যাক গ্রিলিশ। যদিও এই ম্যাচটা জ্যাক গ্রিলিশ বা রাশফোর্ড তারা ছিল না। কিন্তু আপনি দেখেন এরা যারা রয়েছে ফরওয়ার্ড হিসেবে বা আপনি যদি মিডফিল্ড দেখেন বেলিংহাম, এরপরে ডিক্লান রাইস, এই যারা রয়েছে তারা আসলে ক্লাব ফুটবলের সবচেয়ে ভালো, ভালো ক্লাবে পারফরম্যান্স করে থাকেন এবং তারা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেন। তো সেটার যে আসলে প্রমাণ সেটা কিন্তু গতকাল আমি যে ভিডিওতে আসলে বলেছিলাম যে নেদারল্যান্ডের বিপক্ষে অবশ্যই ইংল্যান্ড আম ফেভারিট থাকবে এবং ইংল্যান্ডের পক্ষে রেজাল্টটা আসার সম্ভাবনা বেশি। আপনি গতকাল যদি ম্যাচটা দেখেন সেমিফাইনালের, যদিও এই ম্যাচটায় ইংল্যান্ড তাদের যে আসলে আধিপত্য তারা কিন্তু ধরে রেখেছে বা তারা কিন্তু ডমিনেট ফুটবলটা খেলেছে নেদারল্যান্ডের সাথে। কিন্তু তারপরেও এই ম্যাচটায় কিন্তু প্রথমে ইংল্যান্ডকে গোল হজম করতে হয় এবং জাবি সিমন্স যিনি কিনা নেদারল্যান্ডের যে মিডফিল্ডার, যিনি পিএসজি তারকা এবং বর্তমানে তিনি ডর্টমুন্ড বরুসিয়ার হয়ে খেলছেন। তো এই খেলোয়াড় কিন্তু ঠিকই ৭ মিনিটের মাথায় ইংল্যান্ডের যে জাল আছে সেই জালে কিন্তু তিনি বল জড়ায় এবং প্রথম গোলে দেখা পায় নেদারল্যান্ড প্রথম ৭ মিনিটে। এরপরে ১৮ মিনিটের মাথায় ইংল্যান্ড কিন্তু পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে তারা কিন্তু সমতায় ফিরে। তো এরপরে যে একের পর এক মুহুর্মুহু আক্রমণ ইংল্যান্ড করেছিল এবং তারা বল পজিশনও যদি বলেন সেখানে কিন্তু বল পজিশনে ইংল্যান্ড ৫৯% এবং নেদারল্যান্ড ৪১% কিন্তু এই ম্যাচটায় ছিল এবং শেষ পর্যন্ত যে ৮১ মিনিটের মাথায় আপনি যখন দেখবেন একটা বিষয় যে ইংল্যান্ডের যে মূল ২ ফরওয়ার্ড অর্থাৎ হ্যারি কেইন এবং তার সাথে যে ফিল ফোডেন তাদেরকে ৮১ মিনিটে উঠিয়ে নেওয়া হয় এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে ওইখানে কলি পালমার, চেলসিতে খেলা যে ফরওয়ার্ড, এবং ওয়াটকিসেন যিনি অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই মৌসুমে, তাদেরকে নামানো হয় এবং শেষ পর্যন্ত ৯০ মিনিটের অতিরিক্ত যে মিনিট অর্থাৎ ৯১ মিনিটের মাথায় কলি পালমারের অ্যাসিস্টে ঠিক সেই ওয়াটকিসেন যিনি একসাথেই তারা রিপ্লেস হিসেবে মাঠে নামেন, সেই ওয়াটকিসেন কিন্তু গোলটা করেন এবং শেষ পর্যন্ত ২-১ ইংল্যান্ড কিন্তু এই ম্যাচটায় ইউরো কাপের ফাইনালে চলে যায়। তো সর্বোপরি ম্যাচটা যারা দেখেছে তারা আসলে বুঝতে পেরেছে যে আসলে একটা দুর্দান্ত ম্যাচ ছিল ইউরোর এই সেমিফাইনালটা এবং নেদারল্যান্ড ইংল্যান্ড তারা কিন্তু বেশ ভালো হাড্ডাহাড্ডি লড়াই করেছে। যদিও বল পজিশনে ইংল্যান্ড অনেক এগিয়ে ছিল আর এগিয়ে থাকার কথা, কারণ তাদের যেই স্কোয়াড এবং তাদের যেই খেলোয়াড় তাতে তারাই বর্তমান বিশ্বের ক্লাব ফুটবল তারাই মাতিয়ে বেড়ায় এবং তাদের যেই খেলাটা আসলে উচিত ছিল সেই খেলাটাই কিন্তু তারা দিয়েছে। এছাড়া আপনি যদি কোপা আমেরিকা আজকে সকালে একটা ম্যাচ যেখানে কলম্বিয়া এবং উরুগুয়ে মুখোমুখি হয়, তো এই ম্যাচটা আসলে যেখানে উরুগুয়ের মতো একটা দল যারা এই কোপা আমেরিকার টপ ফেভারিট এবং ব্রাজিলকে তারা হারিয়ে সেমিফাইনালে এসেছে, সেখানে কিন্তু আনবিটেন যে কলম্বিয়া ২৮ ম্যাচে আনবিটেন অর্থাৎ তারা কারোর সাথে হারে নাই। সেই সেই যে ধারাটা তারা কিন্তু কলম্বিয়া তারা কিন্তু ধরে রেখেছে যে তারা হারবে না, সেটা কিন্তু তারা ধরে রেখেছে এবং উরুগুয়ে শেষ পর্যন্ত কিন্তু এই কলম্বিয়ার সাথে তারা কিন্তু হেরে এই যে কোপা আমেরিকায় যে টপ ফেভারিট তারা যে ছিল সেখান থেকে তারা কিন্তু বাদ পড়ে যায় এবং এখানে একটা বিষয় হচ্ছে যে এই ম্যাচটায় কিন্তু কলম্বিয়ার অন্তত ৪০ থেকে ৪৫ মিনিট তারা কিন্তু ১০ জন প্লেয়ার নিয়ে খেলেছে। সেই ১০ জন প্লেয়ার খেলা অবস্থায়ও তারা কিন্তু উরুগুয়ে কিন্তু তাদের সাথে একটা গোল করতে পারে নাই এই ম্যাচটায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কলম্বিয়া যে ফুটবলটা উপহার দিয়েছেন সেটা আসলেই বলার মতো নয়। তো এখানে একটা বিষয় আপনি দেখবেন যে ব্রাজিলের যত খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু ইউরোপ মাতায়, কিন্তু এই কলম্বিয়ার অনেক খেলোয়াড় রয়েছে যারা কিন্তু ব্রাজিলের ক্লাবে খেলে থাকেন। যেমন এই এই কোপা আমেরিকায় হামেস রদ্রিগেজ যিনি কলম্বিয়ান একজন মিডফিল্ডার, যিনি ২০১৪ বিশ্বকাপে দারুণ একটা খেলা উপহার দেয় কলম্বিয়ার হয়ে এবং শেষ পর্যন্ত ওই খেলার পরেই কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে দলে ভিড়ায় ২০১৪ বিশ্বকাপের পর। কিন্তু আস্তে আস্তে এই রদ্রিগেজকে আর খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত তিনি ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে খেলা শুরু করেন, যেখানে তিনি কিন্তু ১০ মিনিট ঠিকমতো সময় এই ক্লাবটায় টাইম পেতেন না। কিন্তু সেখান থেকে এই হামেস রদ্রিগেজ ব্রাজিলের বিপক্ষে তো ভালো খেললেনই, এরপরে তিনি এই যে উরুগুয়ের বিপক্ষে তিনি কিন্তু রেকর্ড করলেন, যেটা এই কোপা আমেরিকায় আগে কেউ রেকর্ডটা করতে পারেনি। সেক্ষেত্রে তিনি ৬টা অ্যাসিস্ট করেছেন এই আসরে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে কলম্বিয়া বেশ দুর্দান্ত একটা ফুটবল উরুগুয়ের সাথে খেলেছে এবং শেষ পর্যন্ত তারা এই দুর্দান্ত ম্যাচ খেলে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার সাথে তারা খেলতে যাচ্ছে এবং আমার মনে হয় যে কলম্বিয়া এবং আর্জেন্টিনা এই যে ম্যাচটা আমরা দেখার অপেক্ষায় যে আসলে এই যে কলম্বিয়া ২৮ ম্যাচ আনবিটেন, তারা কি আনবিটেন থাকে নাকি ঠিক সেই রকম আবার আর্জেন্টিনা গত যেভাবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় এবারও তারা চ্যাম্পিয়ন হয়। তো সেটাই দেখার অপেক্ষা। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই আপনাদের এই ফুটবলকে ঘিরে যে মতামত সেটা অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। ধন্যবাদ সকলকে।